নির্যাতন করা হয়েছিল। আজকে সেই পুলিশ আছে, সেই পুলিশ তাদের আজকে পিটতে পিটতে পাছার লুঙ্গি পর্যন্ত খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কাজী ইসলামের বিরুদ্ধে যারা করবে যুগে যুগে তাদের এই পরিণাম হবে। এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের এর চাইতে বেশি হবে। আমরা ভূমিকা কম, কারণ সময় কম। আমরা এই মাঠে ফাঁকা মাঠে শয়তান থাকে, এই জন্য আমরা একটু শয়তান তাকবীর দিয়ে শয়তানগুলো তাড়িয়ে দিব। যে তাকবীর দিয়েছিলেন শাহজালাল, শাহফরান, শাহ তুরকান, যাদের তাকবীরের আওয়াজে বাতিলগুলো পালাতে বাধ্য হয়েছিল, কি বলেন মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই একটু জোরে সোরে তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, শেখ হাসিনা যেখানে, থাকা যাবে। নাম বলে দেখেন, আগে যদি ওনার নাম না বলছে, ওনার দলে না যাওয়া গেছে, খুব বিপদ। আমরা তো যেখানে মিছিল মিটিং করেছি আসাই যায় না, কি যে বিপদ। এখন এদের নাম বললে আর থাকা যায়, বাঁচা যাবে? নাম বলে দেখেন পেটের মারি করো না, কি বলেন মুসলমান, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা ইমরান প্রথমেই জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অনেকগুলো জাতি সৃষ্টি করেছেন, অনেকগুলো ধর্মের কথা আমরা শুনতে পাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ তাআলা মুসলমান হিসেবে মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছেন, আমাদের উপর আসমানী গ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছে। বান্দা যখন কোরআনুল কারীম গুলো পড়বে, দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, তার জীবনে দুনিয়াতে সফল। কবরে যাওয়ার পরে তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন, সেই সিলেট থেকে আমার ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের জনপ্রিয় আলোচক মাওলানা এম হাসিবুর রহমান সাহেব আজকে আলোচনা করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা এম হাসিবুর রহমান ভাইকে আমাদের মাঝে এসে কোরআন ও হাদিসের মূল্যবান কথাগুলো আমাদের শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা বিগত সময় এরকম বড় আয়োজন আমরা করতে পারি নাই। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শীতের শুরুতে, কি বলেন, শীত সেরকম পড়ে নাই। তো যাই হোক, আমি গত দিনে মাহফিল ছিলাম কুড়িগ্রামের একবার রৌমারি এবং জামালপুর, ওখানে দেখলাম শীত পড়ছে আর কি। তো ওখানে দেখলাম এক মন্ত্রী বলেই ফেলেছিল, আপনাদের সাবেক মন্ত্রী জাকির হোসেন, যে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের ভালো জায়গায় দিও। বলেন তো, জাহান্নামের ভিতরে কি ভালো জায়গা আছে? আছে আছে বলেন তো। আজকে তারা জাহান্নামের একবার নিচে চলে গেছে, কি বলেন? এই জন্য আমরা জাতির পিতা তাকে বলবো যে আমাদের অরিজিনাল জাতির পিতা, কি বলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম হলো মুসলমানদের জাতির পিতা। এই জন্য শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, কি বলেন মুসলমান, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা ইমরানের 85 নম্বর আয়াতে কোট করে জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুরস্কার জানেন বান্দারে, ইসলাম বাদ দিয়ে যদি ব্যবসা করো, রাজনীতি করো, যে কোনো কাজ তোমরা ইসলাম বাদ দিয়ে করবা, তোমরা যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, তোমাদের আমলগুলো, দোয়াগুলো আমি আল্লাহ তাআলার কাছে বুঝবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মানুষের তৈরি করা ইন্ডিয়া
দিনের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি আপনি পরিচালনা করতে যান, আল্লাহ তাআলা কোশ্চেন কালে গ্রহণ করবে না। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিয়ে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত কাতারে আপনি দাঁড়িয়ে যাবেন। এই জন্য ভাইরা আমার, দীর্ঘ 50টি বছর আমরা ভাবির শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, কত জনের শাসন আমরা দেখেছি, আল্লাহর কোরআনের শাসন আমরা দেখি নাই। এই জন্য সামনে একটা সুযোগ আসতেছে কি আসতেছে না, এই সুযোগ কিন্তু আমাদের হাত ছাড়া করা যাবে না। আমরা সকলের শাসন দেখেছি, কিন্তু আল্লাহর কোরআন কি কারো দলের? বলেন তো, কারো দলের? আল্লাহর কালাম সকলের। কি বলেন মুসলমান? এই জন্য আমরা আল্লাহর কালামের শাসন আগামীতে দেখতে চাই কি চাই না? আগামীর সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কি বলেন, ঠিক কিনা মুসলমান? আজকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের যে ইমামতি করার যোগ্যতা রাখে তাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। কি বলেন, ঠিক কিনা? 2 নাম্বার, আমরা এমপি হিসাবে শেরপুর তথা 300 আসন এমপি হিসাবে তাকে দেখতে চাই যারা শেরপুরে উপজেলার মডেল মসজিদ, শেরপুর বড় মসজিদ, শাহী মসজিদ বলেন, ধুনগড় উপজেলা মসজিদ বলেন, বড় বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা যার আছে তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। কি বলেন, ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন মসজিদে ইমাম সাহেব নিয়োগ দিতে যাই, ইমাম সাহেবের দাঁড়িয়ে দেখি ঠিক আছে কিনা, এরপরে লেবাস ঠিক আছে কিনা। এখন একজন লোক নামাজ পড়ে না, কিন্তু মসজিদে সে টাকা দেয়, মাসিক বেতন দেয়। যদি দেখি ইমাম সাহেবের লেবাস ঠিক আছে কিন্তু দাড়ি নেই, বলেন তাকে ইমামতি নিবে? ওই লোকের মুখে দাড়ি নাই, কেউ কিন্তু নিবে না। তাহলে আমরা সংসদে একটা লোক পাঠাবো যারা 300 মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে। আমরা যদি মশালা লোক সংসদে পাঠাই, আমাদের ইসলামের কোনো উপকার হবে? আজকের এই মাহফিলে যদি বলা যায় এই যে পাশে মসজিদ, শেরপুর ধরনের যারা এমপি দাঁড়াবে 4-5 জন যারা আছে, যদি বলেন যে হুজুর এমপি সাহেব আপনাদের সম্মান সবার উপরে, কারণ তারা যদি আমাদের পাশে আসে আমরা সিয়ার ছেড়ে দিই কি দিই না? আজকে মসজিদে ইমামতি করার যোগ্যতা যারা আছে তাকে আমরা এমপি সাহেব ভোট দেব। বলেন তো 4-5 জন যারা আসবে কয়জন পারবে? কাপড় নষ্ট হয়ে যাবে কি যাবে না? এই জন্য যদি ইসলামপন্থীদের ভোট দেওয়া যায়, কোরআনের পক্ষে রায় দিলে তারা রটের পরিবর্তে বাস দেবে না। কি বলে? আর যদি আপনারা ভুল করে ইসলামপন্থী